অফিস হোক, ইউনো অফিস হোক, এসটি অফিস হোক, বিভিন্ন দপ্তরে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। আপনারা সাংবাদিক সেদিন কোথায় ছিলেন বন্ধুরা আমার? আজকে 5 তারিখের পরে আপনারা জানিয়ে না জানে মিথ্যা ইটভাটা সম্বন্ধে বলেন। আমি ইটভাটা সম্বন্ধে বলতে চাই, আমি বাংলাদেশ ইটভাটা কুষ্টিয়া জেলার হাওড়া মালিক সমিতির প্রেসিডেন্ট 16 সাল থেকে সারা বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব। আমি ইউনো যে আসছে তাকে বলছি, ভাই দৌলতপুর থানার লোক যে কোনো ভাবে শ্রমিকরা যেন করে খেতে পারে, সবাইকে সমন্বয় করে ভালো করা চলে, আমার কোনো দাবি নাই। আমার তরফ থেকে দৌলতপুরে কোনো অভিযোগ নেই, সেটা ফজলু ভাই জানে। অনেকে হয়তো ভুল বুঝে। হাবলু মোল্লা কুষ্টিয়া জেলার প্রেসিডেন্ট, হাবলু মোল্লা অভিযান চালাচ্ছে। আমি পশ্চিমবঙ্গে বলছি, দৌলতপুরের বিপক্ষে কোনো সময় ডিসি ডিডি ইউনোকে আমি কোনো সময় অভিযান চালাতে বলি নাই। কিন্তু সরকারি নিয়মে তারা না করলে না হয়তো করতে পারে, তার জন্য আমি হাবলু মোল্লা দায়ী নই। আমি দৌলতপুরের সন্তান, আমি যাবো দৌলতপুরের মানুষ খেটে খাক। আমি কি জন্য দৌলতপুরের বিরুদ্ধে যাব? যাই হোক, আজকে এই ইউনো বদলি হয়ে গেছে, যাক সরকারি নিয়মে বদলি হয়েছে, এটা স্থায়ী কারণ না। কিন্তু একটি লোক এর আগে আমরা দেখেছি 16-17 বছর কি এই 5 তারিখের পরেও কোন ইউনের কাছে সাধারণ মানুষ কিন্তু যে কথা বলতে পারে না, কাপ চা খেতে পারে নাই। এই আব্দুল হাই সিদ্দিকী ইউনো পার্শ্ববর্তী গাংনী থানার কৃতি সন্তান, সে সবাইকে সম্মান দিয়ে স্নেহ দিয়ে, আমি দেখেছি জুনিয়র ছেলেপেলে যাও কিন্তু বেশি চা খাচ্ছে। এই সুযোগটা একমাত্র আব্দুল হাই সিদ্দিকী দিয়েছে, সবাইকে ব্যালেন্স করে হয়তো চলেছে। কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা ভুয়া সংবাদ দিয়ে তার একটা চাকরির ক্ষতি করা ঠিক হয় নাই। তার প্রমাণ আজকের মানববন্ধনে এখানকার জনগণ ক্ষোভে উঠেছে। মিথ্যা মামলা দিয়ে সেই লোকটাকে আপনারা সাংবাদিক, আমি জানি না কেমন, আমি কুষ্টিয়া জেলার 2-4 জনের মধ্যে একজন এলজিডি ঠিকাদার। আমার 17 কোটি টাকার কাজ চলছে, মিরপুর থেকে বড়াগাঞ্জা বন্ধ। আজকে এইখানে ঠিকাদার, আপনাদের বোঝাতে চাচ্ছি সাংবাদিক ভাইদের, ঠিকাদার সরকারি কন্ট্রাক্টর ফজলু ভাই একটা বড় ঠিকাদার। টেন্ডার নোটিশ হয়, আমরা টেন্ডার দিয়ে কাজ পাই, সরকারের সাথে এগ্রিমেন্ট করি, দায়ী থাকলে থাকবে কন্ট্রাক্টর। আপনারা কি করে বুঝলেন ঠিকাদারের টাকা ইউনোর পকেটে আসবে? আপনি তো জানেনই না কিভাবে, কিসের সাংবাদিক আপনি? আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এই যে 2 কোটি টাকা অপবাদ দিচ্ছেন, রাস্তায় এলজিডির কাজ চলছে। আরে ভাই, সে লোক কাজ করছে, সে লোক 2 নম্বরই কাজ করছে, সে পিস দিচ্ছে না, তার বিরুদ্ধে কেন লেখেন না? আমি হাবলু মোল্লা যদি খারাপ কাজ করি আমার বিরুদ্ধে লেখেন, সরকারি লোকের নামে কি জন্য রাখছেন? এটা ইঞ্জিনিয়ার সেকশনের ব্যাপার, ইউনোর কোনো ব্যাপার না। তাই আমি জানাতে চাই, আজকে আপনাদের মাধ্যম দিয়ে একজন সৎযোগ্য নির্বাহী অফিসার ছিল আমাদের ছোট ভাই পার্শ্ববর্তী ইউনিয়নের থানার, তার চলার পথ আরো সুগম হোক, সে যেখানে যাক। আমি আজকে দৌলতপুরের আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসন হাইকমান্ড পর্যন্ত জানাতে চাই, একজন সৎ নির্ভীক নির্বাহী অফিসার দৌলতপুর থানার ছিল, প্রটোকল অনুযায়ী সে বদলি হয়েছে, তার কোনো ই নাই। সেজন্য ভবিষ্যতে এডিসি ডিসি হওয়ার আগে অবশ্যই যেন আবার দৌলতপুরের মাটিতে একবার ফিরে আসে যোগ্য ইউনো, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।